What's up guys, this is Dimendra and welcome back to another vlog. Another vlog মানে জাস্ট এটা একটা মেমোরি। কেন আমি ভ্লগ করি, আমার ফার্স্ট প্রায়োরিটি হয় ভ্লগে মেমোরি, যে আমি একটা মেমোরি ক্রিয়েট করি, যেতে আমি যেতে পরে যখন আমি এমনিতে দেখো জানো সবাই আমরা যেমন যে পজিশনে থাকি, যে বর্ডারে থাকি, সেখানে টাওয়ার ফাওয়ার থাকে না, কিন্তু যখন একটু পাই আমি ভিডিওগুলো ডাউনলোড করে রাখি, যে যখনই আমার ওই হয় না ভিডিও, আমার নিচের ভিডিওগুলো ব্লগগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো এটাও একটা জাস্ট মেমোরি। আজ হচ্ছে তোমার 17 তারিখ। এখন বাজে কত বাজে? এখন মোটামুটি বাজে হচ্ছে 10টা। আর কিছুক্ষণ পরে যাবো একটা স্পেশাল কাজ করতে। কি স্পেশাল কাজ সেটা তোমরা পরে জানবে। কি জানি কতটা ভিডিও করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আজ যাচ্ছি একটা গাড়ি কিনতে। প্রায় আমার প্রথম একটা চয়েস হচ্ছে, মানে আমি যেদিকে সব দিকে বাজেট হিসাবে সব ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, সেটা হচ্ছে N160 যেটা আছে, সেই গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে। জানি বেশি আমি আমার খুব একটা ইচ্ছে ছিল যে একটা RC 390 নেবো। তো তখন আর যখন চাকরি বাকরি পাইনি, 4-5 বছর আগে ছিল RC 390 নেবো, কিন্তু জানো তো আমার যেহেতু আমার মা বাড়িতে একা আছে, মানে বাড়িতে একটাই মেম্বার, তো মা সে বসার জন্য সেই কেসটা ওইখানেই ঝামেলাটা হয়ে যায়। আর RC 390 নেওয়ার ইচ্ছা ছিল, তো সেটা না দেখি N160টা নেবো। ওটা না হলে আর একটা গাড়ির একটু শখ আছে, মানে ওটার চান্সটা কমই, তোমার কি বলি, RS নতুন যে RSটা আছে ওটা নেওয়ার ইচ্ছা আছে। মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে N160, তারপরে RC 390টা হবেই না, কেন KTM এর দিকে যাবো না যত সম্ভব। তো যাই হোক, এখন বাজে প্রায় 10টা সাড়ে 10টা। কিছুক্ষণ পরে সব বন্ধু আসবে, বলছে এখানে আসবে। আমি বলেছি যে আয় একসাথে এখান থেকে বেরোবো, একটা ভিডিও শ্যুট করো, মানে বুঝতে পারছো কেমন এক্সাইটমেন্ট আছে, ইংলিশও মুখে আটকে যাচ্ছে। তো যাই হোক, যাবো কিছুক্ষণ পরে। দেখি আমাদের এখানে সামনে নিয়ে, মানে আমার কাছাপাড়া, আমার নৈহাটি, এই হালিশহর, তারপর নৈহাটি, তো ওই স্টেশন ওইখানে সামনেই মোটামুটি গেলে, এখন যা হাইওয়ে করে দিয়েছে, তো সামনেই আমাদের একটা বড় শোরুম আছে, অথরাইজ ডিলার আছে। তো সেখান থেকে বড় শোরুম, তো সেখান থেকেই নেওয়ার ইচ্ছা আছে। আজকে আমার সেখানে বন্ধ, তো কালকে আমরা দেখতে গেছিলাম, দেখতে গিয়ে আমরা বলেছি যে নিতে পারি। তো ওরা বলেছে ঠিক আছে, আমি দরজা খুলে রাখবো, যা মানে আপনার জন্য ডেলিভারির জন্য করে দেবো। তো চলো দেখা যাক কি হয় আজকে। আশা করি যাই হয়ে যাক ভাই, যাই হয়ে যাক, গাড়ি নিয়ে আজকে আসতেই হবে ভাই। কেন আজ মা রাজি, সব কিছু রাজি। এখন যদি লেট করি না, আমি জানোই সবাই 1 মাসের জন্য আছি, সে গাড়িটাকে খুব করে চালাবো। তো যাই হোক, চলো বেশি দেরি না করে একটু অনেক কিছু খাবো। দেখি, আশা করি এখানে খাবো না, বাইরে গিয়ে খাবো কি যাই না। তো এই হচ্ছে কাহিনী। অনেকদিন পর এরকম ভিডিও ক্যামেরার সামনে কথা বলছি, তো নিজেরই কেমন লাগছে। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে। I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. We have the world in our sight, and I know together we'll be alright. Can you see forever we will go?
go out of my own way. কেমন লাগছে বাইক কিনে? লাইভে অনেক কিছু নিজের টাকা দিয়ে কিছু কিনলাম লাইভে। না রে আরো লাগছে কি? ডিপার কর লোক, ডিপার কর, ডিপার কর, ডিপার কর, ডিপার কর, আমাদের ডিপার কর। কত টাকা দিচ্ছে? হ্যাঁ সার্ভিসের টাকা দিচ্ছে এখন তো থাকবে। অবশ্য আর লোক আমি প্রথম গাড়িটা চালিয়েছিল, আর এটাই হচ্ছে আমার ফার্স্ট রাইড, মানে গাড়ি ফার্স্ট আমি চালিয়েছিলাম, পেছনে লোক ছিল। তো এরপর আর কি, এরপরে ডেলিভারি হয়ে যাওয়ার পর গেলাম হচ্ছে বোম্বে বিরিয়ানিতে, সেটা ওই নৈহাটিতেই সামনে। তো গিয়ে বিরিয়ানি খেলাম। তো বিরিয়ানি খেতে গিয়েও সেই টাকা নেই বহুত প্রবলেম হয়েছিল, মানে ওই লিমিট ক্রস হয়ে যায় না। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম। মা হ্যাঁ কিনলাম। আর ঢুকবো না, আমি বেরোবো। জল দিয়ে দেয়, গঙ্গা জল দিয়ে স্বামী হ্যাঁ এইটা মালটা হয়ে যাচ্ছে। কনফার্ম পয়সা কামাই দিলাম, যা পজিশন দিয়ে নিচ্ছে আমারই ঘোরা 10 রুপিতে, এখানে ডাইরেক্ট তো কিছু নিয়ে এসছে, টায়ারে টায়ারে দাও, পেছনে পেছনটা দাও।